মনে হচ্ছে যেন বিশাল যুদ্ধ করছি ভাই। এই ট্রেন সবে ছাড়লো ভাই, সবাই দৌড়াচ্ছে, আমাদেরও দৌড়াতে হবে। ভালো সবাই মিলে ভালো দুই বন্ধু সেই ফুটেজই ভয়ঙ্কর। হ্যাঁ দুর্বিষহ। হ্যাঁ সত্যি সত্যি নেপাল থেকে এসছো তুমি শুধু স্নান করার জন্য? ভাটা চলছে আর এই ভাটার টাইমে মানে তো ভাই চলে এসেছি একদম সাগরদ্বীপের সাগরের সামনে, লাভ গঙ্গাসাগর 2023। কত করে ভাড়া নিল? হ্যাঁ ভাড়া কত করে? 60 টাকা। 30 টাকা করে 8 টাকা ভাড়া। রাখো তোমার কাছে পুরো। Hey guys, hello and welcome back to another video। আর আজকে এখন আছি আমরা আগরপাড়া স্টেশনে। আর আগরপাড়া স্টেশনে আমার সাথে কি আছে? আমার সাথে আছে শানু। শানুর একটা চ্যানেল আছে ইউটিউবে, ওর চ্যানেলের নাম হচ্ছে অজানা পথ। শানু সে হাই। হ্যাঁ হ্যালো। তো ভাই আজকে আমরা কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত নিশ্চয়ই এতক্ষণের টাইটেল দেখে বুঝেই গেছো। এখন স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের এখান থেকে টিকিট পড়েছে 30 টাকা করে পার হেড। হচ্ছে 11টা 27 দেখতেই পাচ্ছ। তো 11টা 27 হচ্ছে আমাদের এখান থেকে স্টেশনের টাইম। আর আমাদের ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে 11টা 55। তো 11টা 55 ট্রেন আমরা শিয়ালদা থেকে ধরবো। ভাই ট্রেনের টাইম ছিল ভাই 11টা 55 না 11টা 50। তো 11টা 50 আমি 12টা 10-এ স্টেশনে ঢুকলাম ভাই। কী করে, ন্যাচারালি যা হওয়ার তাই হয়েছে। ট্রেন তো ভাই ধরতে পারলাম না। যাই হোক আর কি করা যাবে, চলো ওয়েট করি। ভাই এখন 11টা 50 হয়েছে আর 11টা 50 ট্রেন ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ ট্রেন ছেড়ে দিয়েছে। অবস্থা ট্রেনের অবস্থা রামখানা লোকাল, ভয়ঙ্কর খতরনাক অবস্থা। দেখো চারিদিক দেখো। আর এখানে শানুর অবস্থা দেখো, শানু কীভাবে বসে রয়েছে, মনে হচ্ছে যেন বিশাল যুদ্ধ করছি ভাই। যা অবস্থা এখন বসার জায়গা নেই। বসার জায়গায় আমি বসে আছি, আরেকজন বসতে পারে। ভাই আমরা প্রায় লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি চলে এসেছি। আর দেখতে দেখতে রাস্তার দৃশ্য সত্যি অসাধারণ চেঞ্জ হচ্ছে ভাই। তো ভাই মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আলটিমেটলি আমরা কিন্তু চলে আসলাম লক্ষ্মীকান্তপুর। আর লক্ষ্মীকান্তপুরে এখন ট্রেন ঢুকছে লক্ষ্মীকান্তপুর স্টপেজে আমাদের ট্রেন চলে এসছে নিশ্চিন্তপুর। দেখো এখানে পিছনে আমার বোর্ড দেখা যাচ্ছে নিশ্চিন্তপুর। এর আগে ছিল করমজলি ভাই, করমজলি নিশ্চিন্তপুর। এখানে মোটামুটি সমস্ত রকম স্টেশন পাওয়া যায়। দেখো নিশ্চিন্তপুর স্টেশন। 3:51 ভাই। তো 3:51 এখন আমরা নিশ্চিন্তপুরে নিশ্চিন্ত হয়ে এবার যাচ্ছি কাকদ্বীপের দিকে। ভাই আলটিমেটলি এখন ঘড়িতে টাইম হচ্ছে ভাই 4:05 ভাই। 4:05 বাজে। সকালবেলা কখন বেরিয়েছি দেখতেই পেয়েছো। এখন 4:05 আলটিমেটলি কাকদ্বীপ এসে পৌঁছালাম ভাই। কাকদ্বীপ স্টেশন জানি না কীভাবে নামবো ভাই। ভেতরের অবস্থা খুব সঙ্গীন, জানি না কীভাবে নামবো। দেখা যাক বাইরের অবস্থা দেখো। নামছি ভাই কাকদ্বীপ স্টেশনে। ও কাকা নামো। শত শত জনতার ঢল, সবাই গঙ্গাসাগরের জন্যই বেরোচ্ছে। কথাতেই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কেন একবার এবার বোঝা যাচ্ছে ভাই। এই ট্রেন সবে ছাড়লো ভাই। ভাই কি পরিমাণ ভাই, বিশাল চেকিং চলছে ভাই। লাইনে নামলেই ঝাড়। অবস্থা খারাপ। কালকে হচ্ছে মকর সংক্রান্তি। টোটো ভাড়া কত? টোটো ভাড়া কত? 30 টা। হ্যাঁ বয়
30 7 लोग हैं। 7 लोग जी बस बस अरे उधर आगे खड़े हैं, चलेंगे 7 लोग हैं तो आप तो पहले बैठा लिए। कितना लोग 7 लोग। भैया वो गाड़ी में बैठो, वो गाड़ी में 20 भैया। আরে 20 টাকার ভাড়া 30 টাকা করে হয়ে গেছে এখন। ওরে বাবা, টোটো দিয়ে নেমে গেলাম ভাই, আর এখন যাচ্ছি ভেসেলের দিকে। আর এখানে 1 2 4 নম্বর ঘাট থেকে ভেসেল ছাড়ে, টোটোতে 30 টাকা করে ভাড়া নিল ভাই, 20 টাকার ভাড়া 30 টাকা করে। এখন সবাই দৌড়াচ্ছে, আমাদেরও দৌড়াতে হবে। এই মাঠের মাঝখান থেকে নেমে দৌড়াচ্ছি ভাই। ভয়ঙ্কর লাইন, এখন বাজে 5:14 ভাই। কিভাবে আসলাম সামনে কিছুই বুঝতে পারলাম না ভাই, যা তা অবস্থা। চলো দেখা যাক কি হয়, যাই পৌঁছাই, কতটা পৌঁছতে পারি তারপর দেখাচ্ছি তোমাদের। তো ভাই এই যে হচ্ছে 40 টাকা করে টিকিট ফেয়ার ভাই। সিচুয়েশান সত্যি খুব বাজে, সকালবেলায় বাড়িতে বেরিয়েছি, এখনও যাচ্ছি তো যাচ্ছি। ভেসেলে উঠে গেলাম ভাই, বাজে অবস্থা, মানে কিছু বুঝতে পারছি না, চারিদিকে খালি আওয়াজ নানান রকম। সাতাশ দুইটা টাইম, সকালবেলায় কটায় বেরিয়েছি তোমাদের দেখিয়েছি, এখনও চলছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। প্রায় 8 আওয়ার্স কমপ্লিট ভাই। আমাদের আরেক বন্ধু প্রীতম, সে আমাদের আগেই পৌঁছে গেছিল গঙ্গাসাগর, আর যাওয়ার সময় ভেসেলে এরকম কিছু দৃশ্য দেখলো, যেটা দেখার পর একটু আলাদা রকম কিছুই ভাবছিল যে এটা কি হচ্ছে গঙ্গার মধ্যে। জল পুলিশদের তৎপরতাও কিছু কম না, মাঝে মধ্যেই দেখা গেল জল পুলিশদের চক্কর। ভাই ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না, সামনে দেখা যাচ্ছে 2 নম্বরের গেট। ওয়ানে পড়ো, স্কুলের নাম কি? হ্যাঁ DAV। বড় হয়ে কি হবে? যে আলটিমেটলি কচুবেড়িয়া ঘাট এসে পৌঁছেছি আমরা। ঘড়িতে টাইম ভাই 8:22, আর এখান থেকেই যাবে গিয়ে বাস স্ট্যান্ড। আমাদের নদী ক্রস করতে টাইম লাগলো 40 মিনিটস, 40 to 45 মিনিটস। এখানে এসেছিল 23 তারিখে। আচ্ছা আচ্ছা, কন্টিনিউটি করছেন সকাল থেকে থেকে কাল নাইট করলাম, আর 2 থেকে ধরছি 10টা পর্যন্ত। কাল 6টা থেকে কালকে। আচ্ছা স্যার, আপনার নাম স্যার? সোমনাথ পান। আপনি স্যার জনসাধারণের জন্য কিছু বলবেন? ভালো হয়ে যাক, সবাই মিলে ভালো মন্দিরে পুজো করুন, সব ভালো থাকবে সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনারাও ভালো থাকবেন, এটাই কাম্য। আর আপনারা সুস্থ হয়ে বাড়ি, আপনারা সুস্থ তাহলে আমরাও ভালো থাকলে আমরা ভালো থাকবো। স্যাররা অক্লান্ত পরিশ্রম করছে, 3 দিন ধরে বলছে যে 3 দিন ধরে এখানে রয়েছে। টাটা, দেখা হবে। এখন 9:27 হয়ে গেছে ঘড়িতে, আর আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগরের মেলা দিকে। তো এখনও দিয়ে পৌঁছায়নি, যাই গিয়ে পৌঁছাই আর দেন দেখাচ্ছি তোমাদের। 33 কিলোমিটার রাস্তা, আমাদের সঙ্গে আরও একজন আছে, আরও 2 জন আছে, তো ওরা পৌঁছে গেছে আর আমরা এখন পৌঁছাচ্ছি। খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলাম ভাই এখনো পর্যন্ত, কারণ ভাই কথায় আছে সব তো বারবার গঙ্গাসাগর। লুক লাইক দ্যাট, 10:20, 10:20 এখন টাইম। আমরা গঙ্গাসাগর মেলার ধারে, আর আমরা এখন ঘুরছি মেলার দিকে। কে বলেছে ভাই বিশাল ভিড়, পুরো ফাঁকা ভাই? তার কারণ হচ্ছে এখন ঘড়িতে ভাই রাত্রি 10:30টায় ফাঁকা হবে না তো কি ভিড়। এখানে জনসাধারণ এভাবে শুয়ে আছে, আর তার পিছনেই এরকম মন্দির দেখা যাচ্ছে ভাই। তো ভাই আমার পিছনে গঙ্গাসাগর মেলার ব্যানার, অবশেষে এসে পৌঁছেছি ভাই। পবিত্র পরশে ছোঁয়ানো এই তীর্থে আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য আমি কোথায় আলটিমেটলি আমি চলে এসেছি মিলন তীর্থ গঙ্গাসাগর। তো আমার পিছনে ব্যানার দেখা যাচ্ছে মিলন তীর্থ গঙ্গাসাগর। আর আমি এতক্ষণ ধরে যেটা বলছিলাম যে আমার সঙ্গে আরেকজন আসবে বা দেখা হবে আরেকজনের সাথে, আমার যে
বোলপুর সিরিজ আসবে বা আসছে এরপরে, মানে এটার পরে আসছে বোলপুর সিরিজ। তো বোলপুর সিরিজে সেই মানুষটাকেও তোমরা বারবার দেখতে পাবে, সেই মানুষটা আমার সঙ্গে আছে। আর প্রীতমই আমার সঙ্গে এখন পর্যন্ত সমস্ত ট্রিপে অ্যাক্টিভ ভাই। প্রীতম আমার অনেক আগে ঢুকেছে। আচ্ছা তো চলো আগে মন্দিরে একটু ঢুকি, মন্দিরে ঢুকি দেন তোমাদের দেখাচ্ছি। আর এই তো সেই জিনিস ভাই, টু মাচ ভিউ। এখানে দেখতে পাচ্ছ ইউ আর হেয়ার, এখানে লেখা আছে এই যে। আর ভাই এটা হচ্ছে এই গঙ্গাসাগর বিচটা, মানে আই মিন দিস আইল্যান্ড ম্যাপ। আর বাদিকে হচ্ছে ডালা কেনার ভাই। এই যে কাউন্টারগুলো দেখা যাচ্ছে, গেট নাম্বার 2, গেট নাম্বার 1, এখানে যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভাই ডালা কেনার গেট। মন্দিরে পুজো দিতে গেলে এখান থেকে তোমরা ডালা কিনে নিতে পারো, মানে যেই ডালা নিয়ে তোমরা পুজো দিতে পারবে। স্টার্টিং শুরু হয় 50 রুপিস থেকে, তারপরে ওপরে তোমরা যত যেতে পারো। প্রীতম বললো, প্রীতম আগে এসছে, ও পুজো টুজো দিয়েছে, এখন আমরা পুজো টুজো দিইনি, ঠিক আছে। আর ইচ্ছে আছে পুজো দেওয়ার, দেখা যাক কি হয়। এখান থেকে তুই কত টাকার ডালা কিনেছিস? আমি 20 টাকা। তো ভাই প্রীতম 20 টাকার। প্রীতমও আমার মতন গরিব মানুষই ভাই। ভাই আমরা গরিব মানুষ, 20 টাকার ডালা। ভগবান টাকা দেখে না, ভগবান ভক্তি দেখে, শ্রদ্ধা থাকে। আমরা ভাই ভক্তি শ্রদ্ধা করে করেছি। সকালবেলায় বেরিয়েছি কষ্ট করে, অনেক দূর হেঁটে গিয়ে। মন্দিরের লাইটিং দেখো, লাইটিংটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর মন্দিরের লাইটিং দেখেছো, সব দেখেছো, ঠিক আছে, সঙ্গে থাকো। সকালবেলায় চেষ্টা করছি কি দেখানোর, যেটার জন্য মেনলি লোকেরা এখানে আসে, মকর সংক্রান্তির স্নানটা। নাকি স্বর্গ লাভ করা যায়। তো ভাই সেই জন্য আমি জানি না স্নান করলে স্বর্গ লাভ করতে পারবো কিনা, তবে এটা সত্যি কথা, আমি আমার মাকে খুশি করতে পারবো। আমার মা আমাকে বাড়িতে বারবার বলে পাঠিয়েছে যে স্নান করবি, স্নান করবি, স্নান করবি। আই ডোন্ট নো হবে কি না, চেষ্টা করবো অবশ্যই। কেমন লাগলো জার্নিংটা শিয়ালদা থেকে এত অবধি? জার্নি তো হয়েছে, কিন্তু একটা কষ্ট করতে গেলে তো যেতেই হবে, ভালোই মানে কিছু পেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। আমরা এখন মন্দিরের সামনে দাঁড়ানো। আমাদেরকে দেখছো সেই বন্ধুরা একটাই কথা বলছি, প্লিজ প্লিজ যদি মনে হয় এরকম মকর সংক্রান্তিতে স্নান করতে হবে, তাহলে তার আগের দিন সকালবেলা বেরাও, একদম সকালে, যেটা আমরা ভুল করেছি। অ্যাটলিস্ট আমার মতো হবে না। এই দেখো 10:53 ভাই, 11টা বাজে, 11টার সময় আমি এখানে। 5 আওয়ার্সের রাস্তা ম্যাক্সিমাম, ঠিক আছে, মোর দেন 5 আওয়ার্স লাগে। সেই জায়গায় আমরা আফটার 12 আওয়ার্স আমরা গঙ্গাসাগর মেলায়। বড় কথা এখন অব্দি দাঁড়িয়ে, আর সব দিয়ে বন্ধুরা আমরা সবাই মিলে আজকে আমার বাবাকেও নিয়েও আমরা ভারত সেবা আশ্রমে থাকছি। গ্যারান্টি নেই থাকছি মানে কি, ও গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু থাকার কথা আছে। মানে থাকার জায়গা পাইনি বলে কিভাবে আছে ভাই। এতক্ষণ রাস্তায় দেখেছো, এইখানে দেখো, দেখেছো সবাই এইভাবে রয়েছে। কোথায় বাড়ি, কোথায় আপনাদের? হ্যাঁ দিল্লি, দিল্লি, দিল্লি থেকে এসে, দিদি হোটেল পাইনি। হোটেল পাওনি? ও অ্যাকচুয়ালি মকর সংক্রান্তির এই যে মেলাটা, অ্যাকচুয়ালি গঙ্গাসাগর এই মেলাটা যে মকর সংক্রান্তির হিন্দু ধর্মের সব থেকে বড় মেলা কুম্ভ মেলা। তো কুম্ভ মেলার পরে সব থেকে বড় মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা, যেটা প্রত্যেক বছর হয়। আর প্রত্যেক বছর এই মকর সংক্রান্তির দিনে মেলাটা হয়। তো আমি আরেকজনকে দেখাচ্ছি, দেখো ইনি এসছে মুম্বাই থেকে। खराब हो गई है ना बेटा। हाँ हाँ मेरे को कल गाड़ी लेना है, ये टिकट 850 की है, जाने की भी टिकट है, तो होएगा मेरा जाना बेटा। हाँ हाँ आज तो इतना टाइम लग गया बेटा। মানে হচ্ছে তোমার রাত্রি 9টা। हो जाएगा, हो जाएगा। सुबह सुबह निकल जाना, नहीं तो ट्रेन नहीं पकड़ पाओगे। এখন এই পর্যন্তই, ঠিক আছে। যাই ভেতরে যদি যেতে পারি দেখাচ্ছি তোমাদের, না হলে দেখা হচ্ছে পরে। ভাই আমি হারে হারে বুঝতে পারছি যে এই কথাটার মূল্য কি, যে সবতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই কুম্ভ মেলা, এই গঙ্গাসাগর মেলা, এগুলো এতটাই ইউনিক যে সারা বিশ্ব থেকে এখানে লোকে আসে খালি জাস্ট একটু স্নান করবে, গঙ্গা স্নান করবে, সেই জন্য। এদিকে দেখো, যেটা দ্বিতীয়বার দেখা একটু হয়তো চাপের। ও কি লাগছে ভাই, যা 36% চার্জ হয়েছে ভাই। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ভিডিও ফুটেজ কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত একদম জানাতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। আর কালকে সকালবেলা অবশ্যই, আজকে সারা রাত্রি আমরা জেগে থাকবো, কারণ দেখালাম ওর জন্য দিল্লির লোক, মুম্বাইয়ের লোক, ঠাকুমা এসে কীভাবে বসে আছে। তো সকালবেলা দেখাবো এরাই কিভাবে স্নান করবে। ভাই স্বর্গ না মর্ত আমি জানি না, তবে হ্যাঁ মানুষের রাস্তার উপর ভরসা আছে।
গরিব 5-6টা দিয়ে দাও বাবা। তো ভাই এখন হচ্ছে এই কপিলমুনি আশ্রমে আরতি, আর এই আরতিটাই কপিলমুনি আশ্রমের সব থেকে বড় দেখার বিষয়। কপিলমুনি আশ্রমে আসলে অবশ্যই আরতিটা দেখবেন, যেটি হয় সন্ধ্যে 7টার সময়। ফুটেজ আমার বন্ধু নিয়া, আমার বন্ধুটি সন্ধ্যে 7টার আগে এখানে ঢুকেছিল, তাই ক্লিপটি নিতে পেরেছে। তো ভাই এইটাই সেই কপিলমুনির মূল মন্দির, আর মূল মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ সাধারণ মানুষের বা জনতাদের কত পরিমাণ ভিড়। আর এখান থেকে একটুখানি এগিয়ে সামনের দিকে গেলেই দেখা যাবে ছোট্ট ছোট্ট স্টলের মতো করা, আর সেখানে রয়েছে অনেক অনেক নাগা সন্ন্যাসী বা সাধু, যেগুলো আমি সামনে থেকে ভিডিও ফুটেজ নিলাম না, কিন্তু একটি সাধু হাতছানি দিয়ে ডাকায় আমি নিজেই গিয়েছিলাম তাদের সঙ্গে একটু কথা বলতে। বরঞ্চ সেখানে গিয়ে আমি দুটি সাধুকে 10-20 টাকা দিয়ে আসলাম, এবং আমার সঙ্গে থাকা দুই বন্ধু সেই ফুটেজই ক্লিক করে রাখে। 11:54 ভাই, 11:54-তে রুটি, সবজি, ডিম সিদ্ধ, কাঁচা পেঁয়াজ আর বেশ কিছু লঙ্কা, এই দিয়ে আজকে রাতের ডিনার কমপ্লিট ভাই। ভালো খাওয়া দাওয়া, দারুণ, অসাধারণ ভাই। রাত্রির 11:29 ভাই, 12:29 ভাই, প্রায় 1টা বাজতে যায় রাত্রির। আর মেলার উৎসব, গঙ্গাসাগরের স্নানে, পুণ্য স্নানের উৎসব এখানেই আছে ভাই। এখানে বালির বস্তা পাতা, তার মধ্যে ভাই পুণ্য স্নান চলছে ভাই। ভাই স্নান দেখতেই পাচ্ছ, 12:31 বাজে এখন। ভয়ঙ্কর, হ্যাঁ দুর্বিষহ, হ্যাঁ হ্যাঁ জল নিও, কিন্তু নেবো কিসে? তো ভাই এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এখানে একজন স্যারের সঙ্গে কথা বললাম, এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়া পর্যন্ত যাওয়া যাবে বস, যদি ভাটাও পড়ে, ভাটা পড়লেও ওই পর্যন্ত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যাওয়া যাবে, ওর পর আর যাওয়া যাবে না। তো ওটা হচ্ছে রেড লাইন এরিয়া, তো ওর পিছনে থাকবে জল পুলিশ বগেরা, তো ওর পিছনে গেলে কিন্তু সমস্যা। তো তোমরা স্নান করলে এই পর্যন্তর মধ্যে করতে পারো, তার থেকে বেশি না। কাকা সত্যি সত্যি নেপাল থেকে এসছো তুমি শুধু স্নান করার জন্য? স্নান করার জন্য। মানে তুমি নেপাল থেকে বেরিয়েছো কবে? এখানে এখানে শুধু কি তুমি এখানেই এসছো নাকি মানে অন্য কোথাও গেছিলে সেখান থেকে এখানে? শুধু এই স্নান করার জন্য নেপাল থেকে? এখন ঘড়িতে টাইম হচ্ছে 3:41, তো 3:41-এ আমি আছি এখন ভারত সেবা আশ্রমের মধ্যে। আর ভারত সেবা আশ্রমের মধ্যে সবাই কম বেশি জায়গা পেয়েছে, প্রায় ঘন্টাখানিক আমিও এখানে কাটালাম। আমি একটুখানি গোপ্রো চার্জ করলাম, আমার এখান থেকেই চার্জ করলাম। ঘড়িতে 3:42, সো 3:42 মানে প্রায় 3:45। তো আমরা এখন এখান থেকে বেরাচ্ছি, দেন এখান থেকে বেরানোর পর আমরা যাব এখন আরেকবার সাগরের সামনে। ভাই খুব কঠিন পরিস্থিতি ভাই। ভাই এই হচ্ছে গঙ্গাসাগরের বিচ, আর গঙ্গাসাগরের মেলা, গঙ্গাসাগরের মেলা না মানে অ্যাকচুয়ালি যেখানে অ্যাকচুয়ালি পুণ্য স্নান চলছে সেই জায়গার অবস্থা দেখো। हीरा देवी जो समस्तीपुर बिहार से आई हुई है, आप जहाँ कहीं भी हो सूचना केंद्र के पास परिसर में चली आए। यहाँ पर भाई भाटा चलছে, আর এই ভাটার টাইমে মানে ভাটা চালু হয়ে গেছে। তো ভাই ভাটার টাইমে দেখো देवी से जिला बक्सर बिहार से आए हुए हैं। এখন তো ভাই চলে এসেছি একদম সাগরদ্বীপের সাগরের সামনে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই দেখো তোমরা ভালোভাবে একটুখানি বুঝতেই পারছো, এখানে ড্রাম ফ্রাম বিক্রি হচ্ছে। তো ভাই পার ড্রাম 20 থেকে 30 টাকা করে। আমার পিছনে একটা দারুণ জিনিস আছে ভাই, আই লাভ গঙ্গাসাগর 2023। এই দেখতেই পাচ্ছ গঙ্গাসাগর 2023। এখানে সবাই স্নান করছে ভাই, স্নান ভাই অনেকটা এরকম টাইপের চলছে এখন গঙ্গাসাগরের সাগরদ্বীপে।
স্নান। এই হচ্ছে আই লাভ গঙ্গাসাগর 2023। জয় জয় ভাই জলের ঢেউ এখন অনেক কমেই গেছে। তো ভাই ঢেউ তো কমে গেছে এখন অনেকটাই, ঢেউয়ের প্রেশার অনেক ডাউন হয়ে গেছে। এর আগের বার যখন দেখালাম তখন ঢেউয়ের বিশাল প্রেশার ছিল। সতর্কতার জন্য সমস্ত সময় কাজ করছে, জল পুলিশ চলছে। ফুল ভাই ফুল। बाजार खरीदा से कोनो फायदा नहीं है, तुम्हें चले आए यहाँ पर मंजू शाह। তো ভাই ঘড়িতে এখন 5টা। আমরা ভাবলাম একটু মন্দির দেখে নিই, আর মন্দিরে তো পুজো দিইনি, কারণ কালকে রাতে যখন আমরা এসেছিলাম তখন খালি মন্দির দর্শনই করেছিলাম, তেমন ভাবে কিছু তো করা হয়নি। তো এখন সকাল সকাল গঙ্গাসাগর দর্শন করে আমরা এখন মন্দিরের দিকে আসছি, মন্দিরে যাব বলে। যাওয়ার সময় তো নর্মালি ছিল, আসার সময় পুজো দেবো এখন অবস্থা। তো ভাই পুজো দেবো কীভাবে? সব থেকে বড় বিষয় হচ্ছে পুজোর ডালার যে দোকান, সেই দোকান খুলেছে কিনা সেটাই সন্দেহ। ঘড়িতে 5:08 বাজে, 5:24। তো ভাই এতটুকুনি এসেছি, 5:24 বাজে এখন। এখানে ডালা নিচ্ছি, পুজো তো দিতে হবে। আর ঘোড়া ভাই পুজো দেওয়া চলছে ভাই। তো ভাই পুজো দিচ্ছি আমরা, হাতে আমার ডালা, সামনে আছে প্রীতম, সঙ্গে আছে শানু। তো ভাই আমি ঠিক বুঝতেই পারলাম না কি টাইপের পুজো হলো ব্যাপার। যাই হোক পুজো হয়ে গেছে বললো, তো ওকে ভাই পুজো হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। পুজো দেওয়া হয়ে গেল, ব্রাহ্মণকে অনেক ধন্যবাদ যে আমার পুজো করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মন্দিরে আমার অনেক পুজো দেওয়ার প্র্যাকটিস আছে ভাই। তো পুজো প্রথমে এরকম ধূপটা জ্বালিয়ে নাড়িয়ে নিতে হয়, ঘুরিয়ে টুরিয়ে। যে কলা আছে, কলার মধ্যে পুঁতে দিতে হবে ভাই। ডাল দেওয়া ভাই, পূজা তো খতম, अभी कल ये पूजा खत्म। এখন বাজে 6:28। গুড মর্নিং ফ্রম গঙ্গাসাগর। আর ভাই এখন আমরা আছি গঙ্গাসাগরে, আর পুজো দিয়ে আমরা এখন বেরোলাম। তো দেখতেই পাচ্ছ আমার হাতে পুজোর ডালি, পুজো দিয়ে বেরোলাম ভাই। একদম মেন গেটের সামনে আছি, সামনে যাব 2 নম্বর গেটের দিকে, দেন এখান থেকে যাব বাড়ির দিকে। তো ভাই এখন আমরা ভোরবেলা থেকে বেরিয়েছি, ভোরবেলায় বেরিয়েছি, দেখতেই পেয়েছো। আর ভোরবেলা বেরিয়ে এখানে এসে পুজো দিয়ে বেরোতে অনেক লেট হয়ে গেল, অ্যারাউন্ড 6:28। সো ভাই আফটার 6:28 আমরা এখন এখান থেকে বেরোলাম, আর যাব আমরা কিছু এখন একটু চাফা খাবো, চাফা খেয়ে তারপরে ব্যাক টু কলকাতা। সো ভাই সত্যি পুজো দিলাম, মনে আলাদা রকম শান্তি যে হ্যাঁ পুজো দিতে পেরেছি অ্যাটলিস্ট। আর সব থেকে বড়ো মজার বিষয় কি জানো তো, বড় মজার বিষয় আমি ঠিক বুঝতেই পারলাম না এটা কী পুজো হলো। আশা করি দেখেছো বিষয়টা তোমরা, কীভাবে পুজো দিল বা কীভাবে পুজো হলো। শান্তি, হ্যাঁ এই জায়গায় ভালো লেগেছে, আনন্দ করলাম, সমস্ত কিছু ঠিক আছে। সারা রাত জাগা, কিন্তু তারপরেও কোথাও একটুখানি যেন খামতি রয়ে গেল। তাও যাই হোক, গঙ্গাসাগর মেলা খুব সুন্দর কাটালাম আমরা। তোমরাও হয়তো সুন্দরভাবে দেখলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা দেখছো PS ব্লগ, আমি তোমাদের সাথে পার্থ। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। যতক্ষণ না অন্য কোনো ব্লগ আসে ততক্ষণ পাশে থাকা দুটো ভিডিও হচ্ছে ওখানে একটি এনজয় করো আর দেখতে থাকো। টাটা।